আইএলটিএস রাইটিং এ ভালো করতে না পারার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে ব্যান্ড ডেসক্রিপ্টরস গুলা বুঝতে না পারা। বিশেষ করে রাইটিং টাস্ক 2 তে। সো আজকে আমরা এই ৪ টা ব্যান্ড ডেসক্রিপ্টরস নিয়ে আলোচনা করি এবং সেটা কিভাবে ভালো করতে পারবেন সেটা নিয়ে একটু ডিসকাস করব। টাস্ক রেসপন্স। নাম্বার 1 রিকোয়ারমেন্টস হচ্ছে টাস্ক রেসপন্স। এখন টাস্ক রেসপন্স মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু অ্যান্সার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন। অর্থাৎ প্রশ্নের প্রতিটা পার্টস নিয়ে আপনি ডিসকাস করতে হবে। এখন প্রশ্নে যা চেয়েছে, কোন টাইপের এসে এসেছে সেটা নিয়ে আপনাকে সে অনুযায়ী এসে লিখতে হবে এবং বুঝে, বুঝে লিখতে হবে। এরপর হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্স মানে হচ্ছে যে আপনি যখন একটা লেখা লিখতেছেন, প্যারাগ্রাফিং করতেছেন, কনক্লুশন দিচ্ছেন, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতেছেন। সবকিছুতে একটা লজিক্যালি ফ্লো থাকতে হবে। প্রতিটা প্যারাগ্রাফে একটা আরেকটার সাথে লজিক্যালি কানেক্টেড থাকতে হবে। সেটা হচ্ছে করতে পারলে আপনার কোহেরেন্স যেটা সেটা মেইনটেইন হবে। এছাড়াও লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলেও কোহেরেন্সটা কি মেইনটেইন হয়। বাট মেইন যে জিনিস সেটা হচ্ছে লজিক্যাল ফ্লোটা থাকতে হবে। এরপর হচ্ছে নাম্বার 3 লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনার ভোকাবুলারি। আপনার ভোকাবুলারি গুলা আ কতটুকু রিচ সেটা শো করা। ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড গুলো আপনি কমফোর্টেবলি ব্যবহার করতে পারছেন কিনা। এখন অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডের বিষয়টা না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন স্বাভাবিক ওয়ার্ড ব্যবহার করতেছেন সেই ওয়ার্ড গুলাই স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা। যদি করতে পারেন দ্যাটস ফাইন। বাট আপনি যদি inappropriate vocabulary যেগুলার কোনো দরকার নেই সেগুলা টেনে নিয়ে আসেন এবং সেটা context wise যায় না এবং আপনার ব্যবহারটা হয় না, তার মানে আপনি lexical resource এ খারাপ করবেন। এরপর হচ্ছে গ্রামার। গ্রামার মানে হচ্ছে আপনাকে আপনার রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি তে কারেক্ট হতে হবে। গ্রামারে সেই ভালো করে অনুযায়ী আপনাকে মার্কস দেয়া হবে। এখন রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি মেইনটেইন করতে হলে আপনি যেই রুলস গুলো ভালো জানেন সেগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করতে হবে। অনেকেই জোর করে কমপ্লেক্স, কম্পাউন্ড ওয়ার্ড মিক্স করে দেয়। বাট সেটা করতে গিয়ে ভুল হয়। আপনি যদি কমফোর্টেবল না হন গ্রামার ব্যবহারে তাহলে কমপ্লেক্স, কম্পাউন্ড টাইপের ওয়ার্ডগুলা এড়িয়ে চলবেন। বেসিক সেন্টেন্স গুলা দিয়েই চেষ্টা করবেন ১ম দিকে প্র্যাকটিস করে, করে ইম্প্রোভাইজ করার।